জান্নাতের 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নার আওয়াজ। পয়গম্বর আমার মসজিদ নববীর ছোট্ট হুজরাখানার মধ্যে ঘুমন্ত। পয়গম্বর আমার যখন নাকি মসজিদ নববীর ছোট্ট হুজরাখানায় ঘুমন্ত, এমন সময় মসজিদ নববীর মধ্যে কান্নার আওয়াজ। কে যেন মসজিদ নববীর মধ্যে কান্না করে। পয়গম্বর আমার দেখি বলে, ও বিবি, কে যেন রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। পয়গম্বর আমার তাকাইয়া দেখলেন জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী হযরতে আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করেন। পয়গম্বর আমার যখন নাকি আবু বকর নামাজ শেষ হলো, পয়গম্বর আমার দেখি বলে, ও আমার জান্নাতি সাহাবী আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের টিকিট দিল। আপনি জান্নাতের টিকিট পাওয়ার পরে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করেন। পয়গম্বর আমার এই কথা বলার পর জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর ডেকে বলে, ও পয়গম্বর, আপনি তো জানেন আমি আবু বকর একটা কাপড়ের ব্যবসা করতাম। একদিন আগে আমার দোকানের মধ্যে একজন বৃদ্ধা মা আসলো। আসার পর আমার দোকান থেকে টাকা কাপড় ক্রয় করে নিয়ে যায়। কিছুদিন পর আবার আমার দোকানের মধ্যে ফিরে আসিয়া বলে, আবু বকর, তুমি তোমার কাপড় ফিরাইয়া নাও, আমার টাকা আমাকে ফিরাইয়া দাও। যখন নাকি এ কথা বললো, আমি আম্মাজানকে জিজ্ঞেস করলাম, আম্মাজান কি ব্যাপার, আপনি আমার দোকান থেকে বহুদিন আগে কাপড় ক্রয় করলেন, এখন আবার কাপড় ফিরাই নিলেন, কি ব্যাপার কি ব্যাপার? আম্মাজান ডেকে বলে, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় না। কাল কিয়ামতের ময়দানে ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বিচারের কাঠ করে দাঁড়াইয়া বলে, আবু বকর, আমি তো তোমাকে জান্নাতের টিকিট দিলাম, জান্নাতের টিকিট পাওয়ার পরে আমি আল্লাহর জন্য তুমি কি করলা? আমি আবু বকর আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি আপনার জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যদি ডেকে বলে, আবু বকর, তুমি যে কোরআন তেলাওয়াত করলা, তুমি যে জিকির করলা, তুমি যে নামাজ পড়লা, আমি আল্লাহর কাছে সেইগুলো পছন্দ হয় না। ওই দিন আমি আবু বকরের কি উপায় হবে, কি উপায় হবে? সেজন্য আমি পয়গম্বর কান্না করি। জান্নাতের সার্টিফিকেট পাওয়ালা সাহাবী, তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই পরিমাণ কান্না করলেন, এই পরিমাণ কান্না করলেন। কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পর, নবীর উম্মত হওয়ার পরেও আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারি না, আমরা আল্লাহর ইবাদত করতে পারি না, আমরা আল্লাহ পাকের গোলামি করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন আমিন। দাসকান্দি নদীর দক্ষিণ পার জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে 11তম বার্ষিক মাহফিলের সম্মানিত মুআজ্জাজ সভাপতি, জাতির মুকুট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিনে আজম, আমার সমবয়সী কলেজের টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় এমন একটি সুন্দর সময় আমাদের এলাকার মধ্যে, এমন একটি মুহূর্ত আল্লাহ পাক দান করেছেন। আজকে এমন একটা জায়গায় আমরা উপবিষ্ট হয়েছি, দুনিয়ার মধ্যে যখন দুনিয়ার মানুষ আগামীকালকেও অর্থাৎ গতকালকেও যে মাঠটাকে শুধু মাঠ বলে ঘোষণা হতো, কিন্তু আজকে এই মাহফিল হওয়ার কারণে এই সামিয়ার নিচে মাঠকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারসমতে একটা জান্নাতের বাগান হিসেবে টুকরা হয়ে কয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের এই মঞ্চটা, আজকের এই জায়গাটা রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী একটা জান্নাতের বাগান হিসেবে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অত্যন্ত শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এমন একটি জান্নাতের বাগানের এমন একটি মাহফিলের সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো কালেমা দিয়ে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জবান দিয়ে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া কণ্ঠ দিয়ে আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ এমন একটি উত্তম কাজের মধ্যে শামিল করেছেন। অর্থাৎ আল্লাহ পাক যার কল্যাণ চান তাকেই দিনের কাজের মধ্যে লাগান। আল্লাহ পাক যার কল্যাণ চান না তাকে দিনের কাজের মধ্যে লাগাইতে পারে না। দেখেন আজকে এমন একটা মাহফিলের ময়দান, এই মাহফিলের ময়দানে এখানে যদি অন্য কোনো প্রধান বক্তা আসুক না কেন, কিন্তু মানুষ তার দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত থাকবে। সে চাইলেও আল্লাহ যদি তাকে ক্ষমতা না দেয় সেই প্যান্ডেলে আসতে পারবে না, এই জান্নাতের মজবায় বসতে পারবে না। আল্লাহ পাক যাকেই কবুল করে সেই জান্নাতের বাগানে বসতে পারে, সেই ভালো কাজ করতে পারে, সেই উত্তম কাজ করতে পারে। কিন্তু মানুষের কপাল এত বড় খারাপ, মানুষ দুনিয়ার পিছনে এত পরিমাণ সময় দেয়, দুনিয়ার পিছনে ঘন্টার পর ঘন্টা, মুহূর্তের পর মুহূর্ত সময় পার করে দেয়। এক মুহূর্তের জন্য তার অনুশোচনা হয় না, কিন্তু দিনের কাছে, আখিরাতের কাছে বান্দা যখন সময় দিতে যায়, একটা মিনিট দেয় মনে হয় সে 1 ঘন্টা দিয়ে ফেলেছে, 1 ঘন্টা দিলে সে মনে হয় 1 দিন সময় দিয়ে ফেলেছে, 1 দিন দিলে সে মনে হয় 1 মাস দিয়ে ফেললো, 1 মাস দিলে সে মনে হয় 1 বছর দিয়ে ফেললো। কিন্তু দুনিয়ার মানুষ এত পরিমাণ অবহেলিত, এত পরিমাণ লাঞ্ছিত, দুনিয়ার কাজের প্রতি মানুষ এত পরিমাণ সময় দেয়, আখিরাতের কাজের প্রতি এত পরিমাণ সময় দেয় না। ঠিক না ভাই? ঠিক। এজন্য মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করবে সেই দিনের কাজ করবে। আল্লাহ পাক যাকে কবুল করে না সে চেষ্টা করলেও দিনের কাজে শামিল হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে কুরআন কারীমের সূরা জারিয়া 56 আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী হাদিস শরীফ থেকে যে হাদিস পড়েছি, আল্লাহ পাক তৌফিক এনায়েত করে হাদিস এবং কোরআনকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের সূরা জারিয়ার 56 আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আমি কে মানুষকে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহ পাকের ইবাদত বাদ দিয়া, আল্লাহ পাকের গোলামি বাদ দিয়া দুনিয়ার মানুষের গোলামি করিয়া বেড়ায়, দুনিয়ার মানুষের দাসত্ব করিয়া বেড়ায়। কিন্তু আপনার আমার পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন, قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। আল্লাহকে বেজার করে দুনিয়ার মানুষকে খুশি করা চূড়ান্ত পর্যায়ের হারাম। শুধু হারাম নয় রে মুসলমান, মনে রাখবা, তুমি যদি আল্লাহকে বেজার করে তোমার রাষ্ট্রের প্রধানকে তুমি খুশি করতে চাও, তুমি যদি তোমার মন্ত্রীকে খুশি করতে চাও, তুমি তোমার নেতাকে খুশি করতে চাও, এটা তোমার জন্য চূড়ান্ত পর্যায়ের হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে পাঠাইলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমরা আল্লাহ পাকের গোলামি কেমনে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন সূরা বাকারার 43 নং আয়াতের মধ্যে জানায়া দেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আরে আমার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পর আমি আল্লাহ পাক তোমাদের উপর নামাজকে ফরজ করলাম। বান্দা তোমার নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইবাদত করো। যাকাতকে ফরজ করলাম, বান্দা যাকাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলার ইবাদত করো। ওরে বান্দা রোজাকে তোমার জন্য ফরজ করলাম, রোজার মাধ্যমে তুমি আমি আল্লাহর ইবাদত করো। এ বান্দা আমি তোমাকে হারাম খাইতে নিষেধ করলাম, হারাম বাদ দিয়ে হালাল পন্থা ছেড়ে তুমি আমি আল্লাহর ইবাদত করো রে বান্দা। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখো মানুষ হারাম কাজের মধ্যে এত পরিমাণ লিপ্ত হয়ে যায়, খারাপ কাজের মধ্যে এত পরিমাণ লিপ্ত হয়ে যায়, তার ভালো সময় ইবাদত করার জন্য মুহূর্তে একটু সময় হয় না, ঠিক না ঠিক? দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে একমাত্র কেবল আল্লাহ পাকের গোলামি করার জন্য পাঠাইলেন বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এর গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল আসমান বানাইলাম একমাত্র আমি আল্লাহ তোদের গোলামি করার জন্য। এই বিশাল জমিনকে বানাইলাম তোদের গোলাম হিসাবে। এই জন সমুদ্রের মধ্যে তোমরা তাকাইয়া দেখো আমি যা কিছু বান্দা দান করলাম একমাত্র সব কিছু তোমার গোলামি করবে। আর বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব নামাজের মাধ্যমে। নামাজ হলো এমন একটা ইবাদত, বান্দা যখন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে চায়, বান্দা যখন নামাজ পড়বে আল্লাহ তাআলার নৈকট্যবর্তী হয়ে যাবে, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাবে। নামাজ কেমন একটা ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, قال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, এরে আমার উম্মতের দল, দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখো দুনিয়ার একজন বাড়িওয়ালা যখন একটা বাড়ি বানায়, দুনিয়ার মধ্যে যখন একটা ঘর বানায়, যখন ওই ঘর বানানেওয়ালা ওই বাড়ি বানানেওয়ালা যখন নাকি ঘর বানানোর সময় ঘরের মধ্যে খুঁটি ব্যবহার করে, যত বান্দা খুঁটি ব্যবহার করবে তত তার ঘর মজবুত হবে। ও বান্দা যখন খুঁটিবিহীন ঘর বানাইবে তার ঘর তো নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন, ঠিক নামাজ হলো ধর্মের খুঁটি। যেই ব্যক্তি নামাজ পড়বে সে যার ধর্মকে ঠিক রাখলো, আর যেই ব্যক্তি নামাজ পড়লো না সে যেন তার ধর্মকেই বিনষ্ট করে ফেললো। নাউজুবিল্লাহ। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তখন নিকটবর্তী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, উসজুদু ওয়াকতারিব, বান্দা তুমি সিজদা করো, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি বে সিজদায় লুটে পড়বে, ওই বান্দা তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া সাজিদুন, বান্দা যখন সিজদার মধ্যে লুটে পড়ে ওই বান্দা আল্লাহ পাকের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে সিজদা উদ্দেশ্য নামাজ, অর্থাৎ যার নামাজ যত বেশি হবে ওই বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী তত বেশি হয়ে যাবে। নামাজ হলো এমন একটা ইবাদত, নামাজ হলো এমন একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য যত হুকুম আহকাম রয়েছে, অন্যান্য যত আমল রয়েছে তা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করলেন। আর নামাজ হলো এমন একটা ইবাদত যা আপনার আমার আল্লাহ দয়াল আল্লাহ আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আরশে আজিমে বিশেষভাবে আরশে আজিমের মধ্যে ডেকে নিয়ে বিশেষভাবে উম্মতের জন্য দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই বান্দা নামাজ বেশি পড়বে আল্লাহ পাকের নিকটবর্তী বান্দা হয়ে যাবে।
দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক পাঠাইলেন সব মাখলুক আল্লাহ পাকের ইবাদত করে, শুধু মানুষ আল্লাহর ইবাদত করে বিষয়টা এমন নয়। একটা গাছের দিকে তাকাইয়া দেখো, গাছ আল্লাহ তাআলার ইবাদত করে। আপনার আমার প্রশ্ন হতে পারে গাছ কেমনে আল্লাহ তাআলার ইবাদত করে? একটা গাছের দিকে তাকাইয়া দেখো, ওই গাছ আল্লাহ পাকের দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ তাআলার ইবাদত করে। এটাই হলো তার নামাজ, এটাই হলো তার ইবাদত। কার নামাজের মধ্যে শুধু দাঁড়িয়ে থাকা রয়েছে, কিয়াম রয়েছে, সিজদাও না, রুকু নাই, কিছু নাই। আবার কার নামাজের মধ্যে রুকু রয়েছে, সিজদা রয়েছে। যেমন তাকাইয়া দেখো গৃহপালিত পশু, একটা গৃহপালিত পশু সারাদিন আল্লাহ পাকের ইবাদত করে তার অবস্থা থেকে। আবার কার নামাজের মধ্যে সিজদা রয়েছে, যেমন তাকাইয়া দেখো রুকু নাই, কিয়াম নাই। এমন তাকাইয়া দেখো পাহাড় পর্বত, এমন আল্লাহ তাআলার ইবাদত করতেছে। এটাই হলো তার জন্য নামাজ। ওই অবস্থা আল্লাহ পাকের ইবাদত করে যাচ্ছে, ওই অবস্থায় আল্লাহ পাকের ইবাদত করে যাচ্ছে। এটাই হলো তার জন্য নামাজ। তবে জেনে রাখো, যত মাখলুক আল্লাহ পাকের ইবাদত করুক না কেন, এদের ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই দান করবেন না। একমাত্র উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক এই নামাজের বিনিময়ে দান করবেন জান্নাত। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, ওই বান্দা তো গুণের মানুষ হয়ে যাবে। এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠাইলাম। এই মানুষের মধ্য থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধরনের মানুষ পাঠাইলাম। এক ধরনের মানুষ হলো বংশগত মানুষ, আরেক ধরনের মানুষ হলো জন্মগত মানুষ, আরেক ধরনের মানুষ হলো রূহানি মানুষ, আরেক ধরনের মানুষ হলো গুণগত মানুষ। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে বংশগত মানুষের তার কোনো দাম নাই, জন্মগত মানুষ তারও আমি আল্লাহ তাআলার দরবারে কোনো দাম নাই। যারা রূহানি মানুষ তাদের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। একমাত্র যারা গুণগত মানুষ হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের বড় দাম থাকবে। সুবহানাল্লাহ। যেমন বংশগত মানুষ কাকে বলা হয়? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে জন্মগ্রহণ করলে জান্নাত পাবে, বিষয়টা এমন নয়। কারণ যারা বিধর্মী ছিল তারাও তো আদমের বংশে জন্মগ্রহণ করলো। আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে তারা জান্নাত পাবে, বিষয়টা এমন নয়। অথবা রূহানি মানুষ, অথবা জন্মগত মানুষ, আপনি আপনার বাবার ঔরসে আপনার জন্ম হয়েছে, আপনি এই বিনিময়ে জান্নাত পাবেন, বিষয়টা এমন নয়। আপনি রূহানি মানুষ, বিষয়টা এমন নয়। রূহানি মানুষ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে না, 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 না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যারা গুণগত মানুষ তারাই জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এবার গুণগত মানুষ কারা জেনে নাও। যেমন দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখো, একজন মাইকওয়ালা যখন মাইক বানিয়েছে, এই মাইকের মাধ্যমে যখন একটা আওয়াজ বের হয়, এটাই হলো মাইকের আওয়াজ, হলো মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখো, আমি এই মাউথের মাধ্যমে কথা বললাম, এই কথা আবার ইউনিট থেকে যখন আওয়াজটা বের হয়, এই মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। একজন বাতিওয়ালা যখন বাতি বানাইলো, তার উদ্দেশ্য বাতি আলো দিবে, এটা হলো বাতির গুণ। একজন ফ্যানওয়ালা যখন পাখা বানাইলো, ওই পাখার গুণ হলো বাতাস দিবে। যদি বাতাস না দেয়, মানুষ বলবে এটা গুণের পাখা নয়। দুনিয়ার মধ্যে যদি মাইক আওয়াজ না দেয়, মানুষ বলবে এটা গুণের মাইক নয়, এটাকে ভেঙে ফেলো। বাতি যদি আলো না দেয়, মানুষ বলবে এটা গুণের বাতি নয়, এটাকে ভেঙে ফেলো। ফ্যান যদি বাতাস না দেয়, মানুষ বলবে এটা গুণের মানুষ নয়, গুণের পাখা নয়, এটাকে ভেঙে ফেলো। ঠিক কাল কিয়ামতের ময়দানে আপনি আমি যখন অন্ধকার কবর জগতের মধ্যে যাব, কাল কিয়ামতের ময়দানে আপনি আমি যখন বিচারের কাঠগড়ায় দাঁড়াইব, আমলনামা যখন আমার কিছুই থাকবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবে, এরে ফেরেশতারা লাত্তি মেরে জাহান্নামে ফেলে দে, এটা তো গুনার মানুষ না, গুনার মানুষ না, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন,
যারা আমি আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা নিজেদেরকে ফাহিশা কাজ থেকে, গুনার কাছ থেকে বাঁচাইয়া রাখবে, তারা একমাত্র জাহান্নামের আগুন থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের সূরা নাজের 40 নং আয়াতের মধ্যে জানায় দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, নিজেদেরকে গুনাহের কাছ থেকে বাঁচাইয়া রাখবে, নিজেদেরকে ফাহিশা কাজ থেকে বাঁচাইয়া রাখবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা কত পরিমাণ গুনাহ করলাম, এত পরিমাণ গুনাহ করলাম, এত পরিমাণ গুনাহ করলাম। গুনাহ করার পরেও বান্দা তার অন্তরের মধ্যে একটু অনুশোচনা হয় না। কিন্তু আপনার আমার পয়গম্বর, যে মায়ার পয়গম্বরের জীবনে কোনো গুনাহ নাই, সে মায়ার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাওবা করলো, একবার নয়, দুইবার নয়, বান্দা 70 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পয়গম্বর আমার তাওবা করে। কিন্তু দুনিয়ার মানুষ গুনাহ করার পরেও ওই বান্দার অন্তরের মধ্যে অনুশোচনা হয় না। বান্দা সময়ের পর সময় বান্দা পার করে দেয়, কিন্তু বান্দার তাওবা করার সুযোগ হয় না। ঠিক না বেঠিক? চিল্লায় বলেন। দুনিয়ার মানুষ গুনাহ করিয়া করিয়া বেড়ায়, কিন্তু আপনার আমার পয়গম্বর, যে পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে এই জমিনের মধ্যে রহমত স্বরূপ পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাঠাইলেন, পয়গম্বর মুসা, পয়গম্বর দাউদকে আল্লাহ পাঠাইলেন, পয়গম্বর ঈসাকে আল্লাহ পাঠাইলেন, পয়গম্বর আদমকে আল্লাহ পাঠাইলেন। কিন্তু কোথাও বলেন না আমি পয়গম্বর আদমকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠাইলাম, পয়গম্বর ইব্রাহিমকে আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠাইলাম, পয়গম্বর মুসাকে আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠাইলাম, পয়গম্বর ইসমাইলকে আমি আল্লাহ রহমত স্বরূপ পাঠাইলাম। কিন্তু একমাত্র, কেবলমাত্র, শুধুই মাত্র আপনার আমার পয়গম্বরের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু মজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখির আমদ বোদ ফখরুল আউয়ালিন। শোনো 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 মুমিন, শোনো নবীর ঘটনা, শোনো 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 মুমিন, শোনো নবীর ঘটনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা, নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। শোনো 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 মুমিন, শোনো নবীর ঘটনা, নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। নবী যখন রাস্তায় চলে, গাছপালারাও সালাম বলে। নবী যখন রাস্তায় চলে, গাছপালারাও সালাম বলে। ডানে বামে তাকান নবী, ডানে বামে তাকান নবী, কিছুই দেখতে পেল না। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা, নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। শোনো 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 মুমিন,
শোনো নবীর ঘটনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। নবীর বয়স যখন 40 হলো, নবুয়তের দায়িত্ব পেল। নবীর বয়স যখন 40 হলো, নবুয়তের দায়িত্ব পেল। দাওয়াত নিয়ে চলেন নবী, দাওয়াত নিয়ে চলেন নবী, কেউ মানে না। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। নবীর বয়স যখন 40 হলো, নবুয়তের দায়িত্ব পেল। নবীর বয়স যখন 40 হলো, নবুয়তের দায়িত্ব পেল। দাওয়াত নিয়ে চলেন নবী, কেউ মানে না। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। শোনো 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 মুমিন শোনো নবীর ঘটনা। নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনা। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলেন, রহমত স্বরূপ পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য কেমন রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে এমন রহমত স্বরূপ পাঠাইলেন যে মায়ার নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম। আমার মায়ার নবী কেমন ছিল রে জানুন মুসলমান। আমার মায়ার নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার দুই পাশের গাছ আমার মায়ার নবীকে সালাম জানায়। আমার মায়ার নবী যেই রাস্তা দিয়ে হাঁটে, গর্তের পিপিলে গো আমার মায়ার নবীকে সালাম জানায়। কিন্তু আপনার আমার পয়গম্বর রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে আসার পরেও আমার পয়গম্বরকে কতই না কষ্ট দিল। তায়েফের ময়দানে, হুদের ময়দানে আমার নবী কত না কষ্ট করলো। কিন্তু তারপরেও আমার নবী দুনিয়ার মধ্যে দিনের দাওয়াত বন্ধ করেন নাই। আমার পয়গম্বর দিনের দাওয়াত নিয়ে চলেন। আজ মুসলমানের দিকে তাকাইয়া দেখো, কিছু মুসলমান নবীর উম্মত দাবি করে ঠিকই, কিন্তু তার মধ্যে নবীর সুন্নতের কোনো কিছুই পাওয়া যায় না, ঠিক না বেঠিক? নবীর উম্মত দাবি করে কিন্তু তার মধ্যে নবীর সুন্নতের কোনো কিছুই নাই। তার গালের মধ্যে নবীর সুন্নতের দাড়ি নাই, তার গালের মধ্যে নবীর সুন্নতের কোনো পোশাক নাই, তার পরনের মধ্যে নবীজির কোনো সুন্নতের আকৃতি নাই, কিন্তু সে নামে দাবি করে সুন্নি, অর্থাৎ সে সুন্নি নয়, সে হলো ভণ্ড, সে বলো বাপ্পা, ঠিক না বেঠিক? এজন্য মনে রাখবেন, যারা নামদারি সুন্নি দাবি করে নবীর সুন্নতের ধারে কাছে নাই, অর্থাৎ সে সুন্নতের মালা লাগাইয়া ঘুরে, সে সুন্নি দাবি করে, সে প্রকৃতপক্ষে সুন্নি হতে পারলো না। একমাত্র প্রকৃত সুন্নি তো সে যে আমার নবীর আদর্শকে আঁকড়ে ধরবে, যে আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে, যে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে না, আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আমার নবী এবং আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করবে, মনে রাখবা এই জমিনের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, এই নাস্তিকদের এই ভূমিতে কোনো ঠাঁই হবে না, ঠিক না বেঠিক? এজন্য মনে রাখবেন, কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতে চায়, ওই নাস্তিক মুরতাদ ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক মুরতাদ আল্লাহ এবং রাসূলের কটূক্তি করে পারে না। কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক মুরতাদ যদি আমার আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতে চায়, ওই নাস্তিকদের গর্দান আমরা ফালাই দিব, বলেন ঠিক না বেঠিক? এজন্য সমাজের মধ্যে কিছু মুসলমান আছে, সমাজের মধ্যে কিছু নামদারি মুসলমান আছে, তারা নামে মুসলমান দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে সে মুসলমান নয়। তার লেবাস মানুষের, কিন্তু তার মধ্যে মানুষত্ব নাই। সে লেবাস মানুষের,
যার মধ্যে মনুষ্যত্বের আকৃতি পাওয়া যায় না, সে নামদারি মুসলমান দাবি করে বেড়ায়, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কটূক্তি করিয়া কত মানুষ ঘুরে ঘুরে বেড়ায়, সে কিছুই করতে পারে না। কিন্তু মনে রাখবেন, যারা এই সমস্ত কাজ করে বেড়ায়, আমার আল্লাহ এবং আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, এই সমস্ত মুসলমান, এই সমস্ত মানুষ দুনিয়া আখিরাত তারা লাঞ্ছনামূলক জীবন দান করবে, ঠিক না ঠিক? এজন্য মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহকে নিয়া, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়া যারা কটূক্তি করতে চায়, যারাই কটূক্তি করে, এই জমিনের মধ্যে তাদের ঠাঁই কখনো হবে না। তারা এই জমিনের মধ্যে টিকতে পারবে না। এই জমিনের মধ্যে যারা আমার রসুলের বিরুদ্ধে করলো, তারা দুনিয়ার জমিনে টিকতে পারে না। এই দুনিয়ার জমিনে কারুন, সাদ্দাত, ফেরাউন তারা আমার নবীজির বিরুদ্ধে কটূক্তি করলো, কিন্তু এমন এমন লাঞ্ছনাময় জীবন আল্লাহ পাক তাদেরকে দান করলো, দুনিয়ার মানুষ আজ পর্যন্ত তাদেরকে চিহ্নি করে বেড়ায়। আমাদের সমাজের মধ্যে যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কটূক্তি করতে চায়, কখনো তাদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক না ঠিক? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একমাত্র কেবল উদ্দেশ্য করে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে কান্নাকাটি করলো, রাতভর নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, সেই সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও দুনিয়ার মধ্যে তারা নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করলো। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেল, আমরা জান্নাতের সার্টিফিকেট দূরের কথা, আমরা কিছু এগুলো তো আমরা আশা করতে পারি না, কিন্তু তারপরে আমরা দুনিয়ার পিছনে এত পরিমাণ সময় দেই, এত পরিমাণ আমরা লেলে পড়ি, একটু ইবাদতের সময় হয় না। জান্নাতের 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্নার আওয়াজ। পয়গম্বর আমার মসজিদ নববীর ছোট্ট হুজরাখানার মধ্যে ঘুমন্ত। পয়গম্বর আমার যখন নাকি মসজিদ নববীর ছোট্ট হুজরাখানায় ঘুমন্ত, এমন সময় মসজিদ নববীর মধ্যে কান্নার আওয়াজ। কে যেন মসজিদ নববীর মধ্যে কান্না করে। পয়গম্বর আমার ডেকে বলে, ও বিবি, কে যেন রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করে। পয়গম্বর আমার তাকাইয়া দেখলেন জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট পানেওয়ালা সাহাবী হযরতে আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করেন। পয়গম্বর আমার যখন নাকি আবু বকর নামাজ শেষ হলো, পয়গম্বর আমার ডেকে বলে, ও আমার জান্নাতি সাহাবী আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের টিকিট দিল। আপনি জান্নাতের টিকিট পাওয়ার পরে আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করেন। পয়গম্বর আমার এই কথা বলার পর জান্নাতের 1 নম্বর সাহাবী আবু বকর ডেকে বলে, ও পয়গম্বর, আপনি তো জানেন আমি আবু বকর একটা কাপড়ের ব্যবসা করতাম। একদিন আগে আমার দোকানের মধ্যে একজন বৃদ্ধা মা আসলো, আসার পর আমার দোকান থেকে টাকা কাপড় ক্রয় করে নিয়ে যায়। কিছুদিন পর আবার আমার দোকানের মধ্যে ফিরে আসিয়া বলে, আবু বকর তুমি তোমার কাপড় ফিরাইয়া নাও, আমার টাকা আমাকে ফিরাইয়া দাও। যখন নাকি এ কথা বললো, আমি আম্মাজানকে জিজ্ঞেস করলাম, আম্মাজান কি ব্যাপার, আপনি আমার দোকান থেকে বহুদিন আগে কাপড় ক্রয় করলেন, এখন আবার কাপড় ফিরাই নিলেন, কি ব্যাপার কি ব্যাপার? আম্মাজান ডেকে বলে, আবু বকর তোমার কাপড় আমার পছন্দ হয় না, কাল কিয়ামতের ময়দানে ও পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে বিচারের কাঠ করে দাঁড়াইয়া বলে, আবু বকর আমি তো তোমাকে জান্নাতের টিকিট দিলাম, জান্নাতের টিকিট পাওয়ার পরে আমি আল্লাহর জন্য তুমি কি করলা? আমি আবু বকর আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি আপনার জন্য নামাজ পড়লাম, রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যদি ডেকে বলে, আবু বকর তুমি যে কোরআন তেলাওয়াত করলা, তুমি যে জিকির করলা, তুমি যে নামাজ পড়লা, আমি আল্লাহর কাছে সেইগুলো পছন্দ হয় না, ওই দিন আমি আবু বকরের কি উপায় হবে, কি উপায় হবে? সেজন্য আমি পয়গম্বর কান্না করি। জান্নাতের সার্টিফিকেট পাওয়ালা সাহাবী তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই পরিমাণ কান্না করলেন, এই পরিমাণ কান্না করলেন। কিন্তু আজকে আমরা মুসলমান হওয়ার পর
হওয়ার পরেও আমরা নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারি না, আমরা আল্লাহর ইবাদত করতে পারি না, আমরা আল্লাহ পাকের গোলামি করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন আমিন। নাসরুম মিনাল্লাহ ফান করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।